বাংলাদেশের রাজনীতি আজ এক চরম অগ্নিগর্ভ ও ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আক্রমণাত্মক ও দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা এখন সময়ের একমাত্র দাবি এবং রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে জুলাই বিপ্লব পরবর্তী ধ্বংসপ্রাপ্ত এবং ঋণে জর্জরিত ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার একমাত্র জাদুকরী চাবিকাঠি এখন ডক্টর ইউনূসের হাতে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে গত ১৫ বছরের ভয়াবহ লুটপাট আর বিদেশি অর্থ পাচারের কারণে দেশের কোষাগার আজ পুরোপুরি শূন্য। আর এই দেউলিয়া অবস্থায় একমাত্র ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী আকাশচুম্বী গ্রহণযোগ্যতাই পারে বিশ্বব্যাংক এবং IMF থেকে কোনো প্রকার কঠিন শর্ত ছাড়াই বিশাল অঙ্কের জরুরি বিলিয়ন ডলার ফান্ড মুহূর্তের মধ্যে নিশ্চিত করতে। তারেক রহমানের দাবি অনুযায়ী ডক্টর ইউনূস বঙ্গভবনে বসা মানেই হলো আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মতো পরাশক্তিদের সহযোগিতার সদর দরজা বাংলাদেশের জন্য চিরতরে খুলে দেওয়া। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং CNN ও আল জাজিরার মতো গণমাধ্যমগুলো বলছে যে ডক্টর ইউনূস দায়িত্ব নিলেই আমেরিকা বাংলাদেশকে বিশেষ সামরিক ও অর্থনৈতিক প্যাকেজ উপহার দেবে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক অজেয় ঢাল হিসেবে কাজ করবে। তারেক রহমান এক বিস্ফোরক তথ্যে জানিয়েছেন যে তিনি চাইলে নিজের দলের কাউকে এই পদে বসাতে পারতেন, কিন্তু দেশের এই চরম ক্রান্তি লগ্নে তিনি রাজনৈতিক সংকীর্ণতার চেয়ে অর্থনীতি চাঙা করাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। একইভাবে ভারতের সাথে থাকা দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত সমস্যা এবং তিস্তার পানি বণ্টন ইস্যুতেও ইউনূসের আন্তর্জাতিক প্রভাব গেম চেঞ্জার হিসেবে কাজ করবে, কারণ দিল্লিও তার ব্যক্তিত্বের সামনে মাথা নত করতে বাধ্য হবে। বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা তারেক রহমানের এই সিদ্ধান্তকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অপ্রতিদ্বন্দ্বী মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছেন। তার মতে ডক্টর ইউনূস হলেন বাংলাদেশের আধুনিক নেলসন ম্যান্ডেলা, যার এক ইশারায় বিশ্বজুড়ে বিনিয়োগের সুনামি বয়ে যাবে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ রাতারাতি 10 গুণ বৃদ্ধি পাবে। ইতিপূর্বেই জাপানি এবং ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে, যার ফলে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দারিদ্র্য খুব দ্রুত জাদুঘরে চলে যাবে। তারেক রহমান আরও জোর দিয়ে বলেছেন যে ডক্টর ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের যে অগাধ বিশ্বাস রয়েছে তা ব্যবহার করে বাংলাদেশ খুব দ্রুত উন্নত বিশ্বের তালিকায় নাম লেখাবে। এই চাঞ্চল্যকর পরিকল্পনার কথা জানাজানি হওয়ার পর থেকেই সারা দেশে এক অভাবনীয় উন্মাদনা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে ইউনূস এবং তারেক রহমানের এই যুগলবন্দি বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টাকার মান শক্তিশালী হবে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে। তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন যে ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র গড়তেই তিনি এই ঐতিহাসিক ঝুঁকি নিয়েছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের দায়িত্ব বুঝে নেবেন এবং বাংলাদেশের অর্থনীতির আকাশের নতুন আশার সূর্য উদিত হবে। এই সাহসী পদক্ষেপ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্য এক অপরিহার্য এবং অকাট্য নীল নকশা।